2000 কোটি টাকার অবৈধ লেনদেন হয়েছে। বিবাহ কাজটা সম্পন্ন করে ফেলতাম। না তুমি সাইন করো না। এটাই তো অরিজিনাল। কি আপনি ফেসে গেছে। ইওর কল মিস্টার গোলাম। বাবা আচ্ছা, এই বাচ্চা মেয়েটা সেই বাচ্চা মেয়েটা না যে সেদিন তোমাকে রাস্তায় বাবা বাবা বলে ডাকছিল? হ্যাঁ হ্যাঁ, সেই মেয়েটাই তো। তাহলে আজকে আবার কেন তোমাকে বাবা বাবা করছিল? আরে বাবা, বললাম না, মানে আমার চেহারাটা মনে হয় ওর বাবার চেহারার সাথে মিল আছে, বুঝছো? এই কারণে আমার বাবা বলে ডাকে। কেন তোমার চেহারা ওর বাবার মতো? এখন ওর মায়ের সাথে যদি তোমাকে স্বামী স্বামী করে তখন? আরে না না, কি কইতেছো? এমন হইব না। বাচ্চাটাকে তো তুমি বলেই দিয়েছো যে তুমি ওর বাবা না, তারপরেও কেন তোমার কাছে বারবার ছুটে আসে? না মানে আমি তো ওই দিন বুঝাই বলছিলাম, ছোট বাচ্চা তো, কি করুন কম। আম্মু, তোমার নতুন বাসা পছন্দ হয়েছে? লক্ষ্মী মা, লং ডে। কি হয়েছে? মন খারাপ? দেখো ফাতেমা, তুমি মন খারাপ করে থেকো না। তোমার আর মন খারাপ দেখতে আমার ভালো লাগে না। তুমি এখানে কমফোর্টলি থাকবা, এটাকে নিজের বাড়ি মনে করবা। এটা তোমারই বাড়ি। আর একটা জিনিস মনে রাখবা, এখন থেকে আমি তোমার স্বামী। তোমার আর এই ফেয়ার, তুমি এটাই হচ্ছে আমি। তুমি এখানে একটা সিগনেচার করে দাও তো, কলমটা। হ্যাঁ, কলম আমার কাছে আছে। এখানে একটা সিগনেচার করে দাও। এটা এটা কিসের কাগজ? এটা হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নির একটা কাগজ। মানে এখন তো তুমি শেজাদের কোম্পানির মালিক আর কি। কোম্পানির হাল তো মনে হয় আমারই ধরতে হবে। কে না কে দেখছে, কি অবস্থা। মানে এভাবে চলতে থাকলে তো কোম্পানি লাটে বসবে, তারপর কি হবে? আর আমিও তো আসলে বাসায় বসে থাকি, ভাবলাম যে কাল থেকে আমি কোম্পানিটা দেখি। আচ্ছা, তাহলে আমি মায়ের সাথে একটু কথা বলে নেই। না না, কি দরকার? এর মধ্যে মাকে আনার কোনো দরকার নেই। আর একটা দায়িত্ব নিচ্ছি, আমি তো আর লিখে নিচ্ছি না। সাইন করে দাও, এখানে কোনো সমস্যা নেই। আম্মু, লক্ষ্মী মা। যা, না পড়েই সাইন করে দিল। আমি তো ভেবেছি পড়বে, দেখবে, তারপর ভাববে। শালার একেবারে সব সম্পত্তি লিখে নিলেই ভালো করতাম রে। ইস, ঠিক আছে, তুমি তাহলে বাবুকে নিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়ো, আমি ফ্রেশ হয়ে আসতেছি। হ্যাঁ, আপনার সাথে আমার একটু কথা আছে। হ্যাঁ বলো না। দেখুন, আপনাকে আমি কাগজে কলমে বিয়ে করলেও মন থেকে এখনো হাজবেন্ড হিসেবে মেনে নিতে পারিনি। আর যতদিন না আমি মন থেকে আপনাকে হাজবেন্ড হিসেবে মেনে নিতে পারবো, আমি একই বেডে থাকতে পারবো না। আমি প্রিয়াকে নিয়ে নিচে ঘুমাবো। আপনার কোনো আপত্তি আছে? না না, আমার কোনো আপত্তি নেই। তুমি যেটা ভালো মনে করো, তোমার যেটা ভালো লাগে, তুমি সেটাই করো। থ্যাংক ইউ। আমি তো এটাই চাচ্ছিলাম। বউ তো তোকে করেছি শুধুমাত্র নামে, কে তোর সাথে সংসার করবে? আসল খেলা তো এই 25% সম্পদে। তুমি এখানে ঘুমাইতেছো কেন? হ্যাঁ, বাবা আমি তোমার কাছেই ঘুমাবো। আর বলে আমার কাছে ঘুমাবে কেন? তুমি তোমার বাবা আমার কাছে ঘুমাও, যাও যাও। না আমি তোমার সাথেই ঘুমাবো। বাপরে বাবার বাবা বাবা বলতে চাই। শোনো, তোমার বাবার সাথে আমার চেহারার মিল আছে, হ্যাঁ, কিন্তু ওটা তুমি ভুলে যাও। তোমার মা তো নতুন একটা বিয়ে করছে, ওটা তোমার নতুন বাবা। হ্যাঁ, তুমি তোমার বাবা। না তুমি আমার বাবা। এই তোমারে বলছি না, যাও, তুমি যাও, তোমার বাবা আমার কাছে যাও। আর এই ঝামেলায় পড়লাম তো, কারে বুঝাইবো? যাও, তাতে যাও, তোমার আব্বা আমার কাছে যাও, তুমি আমার বাবা। যাও। কি ব্যাপার, ও এখানে কি করছে? না মানে ম্যাডাম, হঠাৎ করে দেখি কি ঘুমের মধ্যে আমার সাথে ঘুমিয়ে আছে। আসলে ওর বাবার সাথে আমার ফেসের মিল আছে তো, এই কারণে হয়তো আসছে। আমি যাইতে বলতেছি, চাইতেছেন। একটা বাচ্চা মেয়ে তোমাকে বাবা বাবা বলে ডাকে, তোমার কাছে এসে ঘুমাতে চায়। আমার তো মনে হচ্ছে সামথিং ইজ রং। কিছু তো একটা কানেকশন আছে। না না ম্যাডাম, এই যে মাথা শুয়ে করতেছি, কোনো কানেকশন নাই। আমি একটা কাজ করি, আমি ওদের রুমে দিয়ে আসতেছি, আর ওর মারে কোরা কিছু কথা শুনে আসতেছি। হ্যাঁ ম্যাডাম, আপনি ঘুমান। হ্যাঁ, চল ভাবি। এই ভাবি, শুনতেছেন আপনি? আপনার মেয়ের কোনো খোঁজ খবর রাখেন না। রাত করে কইছিল, কোনো খোঁজ খবর রাখছেন? বুঝলাম না কেন। আরে উঠেন। আচ্ছা, আমার তো বউ আছে তাই না? হ্যাঁ, আর আমার বউয়ের সামনে যদি এই বাচ্চা যায় বাবা বাবা বলে ডাকে, তাহলে কি আমার সংসার টিকবো? আপনারা যা চাইছেন আমি লিখে দিছি না? ঠিক আছে, আজকের পর থেকে প্রিয়া তোমাকে কখনো ডিস্টার্ব করবে না। চলো তুমি তোমার সুখের সংসার করো। আল্লাহর রাস্তায় জানি এটাই হয়। দেখেন, আমার সংসারের মধ্যে আপনারা ঝামেলা করেন না, বুঝছেন? আর আপনার মেয়ের আপনারা দেখে রাখেন, আমার মতো থাকবেন। ধরেন আপনার মেয়ের ধরেন। আমিও দেখে নেব তুমি কিভাবে আমার সামনে সুখে থাকো, সুখে সংসার করো। মানে বুঝলাম না। কিছু না, ঠিক আছে, তুমি এখন আসতে পারো। আচ্ছা, ঠিক আছে, এবার মেয়ে দেখে রেখেন। এই অফিসের বর্তমান মালিক শেজাদ চৌধুরী আর নেই। এই অফিসের বর্তমান মালিক ফাতেমা খান, আর উনি আমার ওয়াইফ। সো উনি আমাকে এই অফিসের পাওয়ার অফ অ্যাটর্নি করে দিয়েছে। এখন থেকে এই অফিসের মালিক আমি। এম আই ক্লিয়ার? বুঝলাম না, আমাদের শেহজাদ স্যার আমাদের সাথে যোগাযোগ করছেন না কেন? উনি কোথায়? সেই কৈফিয়ত কি আমি আপনাকে দেবো? আপনার সাহস কি করে হয় আমাকে কোশ্চেন করবার? আপনি একজন এমপ্লয়ার মতো থাকবেন। সরি স্যার। এই অফিসের বর্তমান সিইও আমি, আর আজ থেকে আপনার ম্যানেজারে থাকতে হবে না। আজ থেকে আপনাদের নতুন ম্যানেজার মিস্টিনা, আর আপনি হচ্ছেন তার সহকারী। আপনি আমাকে এভাবে ডিমোশন দিতে পারেন না স্যার।
আপনার ডিমোশন দিয়েছি, চাকরি তো আর কেড়ে নেই। এখন থেকে এই অফিসে তুমি যা বলবে তাই হবে। ওকে ডার্লিং। কি হচ্ছে? হ্যাঁ, এই অফিসে নো ফিশ ফিশ, অনলি ওয়ার্ক। দিস ইজ মাই অফিস, মাই রুলস। এম আই ক্লিয়ার? এরপর থেকে যদি এখানে কোনো ধরনের 19-20 আমি শুনি, ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। ঋতু, তোর জামাই না শুধু তোর বাসায় কাজ করতো, এখন দেখে গাড়িও চালায়। কিন্তু তুই কি পাগল হয়ে গেছিস? তুই ওকে কেন নিয়ে আসছিস সাথে করে? আরে কি করবো বল, আজকে আমাদের ড্রাইভারটাও ছুটিতে গেছে, আর ও গাড়ি চালাতে পারে, সমস্যা হবে না। তাই বলে তুই ওকে নিয়ে আসবি? তুই একবার ভাবছিস ও যদি মন্ত্রী সাহেবের অফিসে ওর পরিচয়টা দেয়, তোর ভ্যালুটা কোথায় নামবে? কি বলতে চাচ্ছিস তুই? কি বলতে চাচ্ছিস বুঝতেছিস না? ও একটা কাজের লোক, ওর কাজ হচ্ছে সবসময় ঘর ঝাড়ু দেওয়া, রান্না বান্না করা। আর তার ওয়াইফ হয়ে তুই আসছিস মন্ত্রী সাহেবের সাথে মিটিং করতে। এটা মন্ত্রী সাহেব মানবে? জানতে পারলে আমাদেরকে অফিস থেকে ধাক্কা দিয়ে বের করে দিবে। গোলাম এসব কাউকে বলবে না। রাইট গোলাম, কান খুলে শুনে রাখ। ওখানে গিয়ে কারোর সাথে বাড়তি কথা বলবি না, ঠিক আছে ম্যাডাম। এক্সট্রা খাতির জমানোর চেষ্টাও করবি না। আচ্ছা আচ্ছা ম্যাডাম। একদম চুপচাপ বসে থাক। তোর পরিচয় শুধু তুই একটা ড্রাইভার। ভুলেও নিজের এই পরিচয়টা দিবি না যে তুই ঋতুর হাজবেন্ড। কথাটা যেন মাথায় থাকে। না না ম্যাডাম, আমি কাউকে কিছু বলবো না। আমি তার থেকে বরং গাড়িতেই থাকি, আপনারা যান। হ্যাঁ, সেটাই বেটার। হ্যাঁ, না না, কোনো সমস্যা হবে না। আপনি সবকিছু অ্যারেঞ্জ করেন, আমি সবকিছু পরে টাইমটা বলে দিচ্ছি। জি ডাকি। হ্যাঁ বলুন, মন্ত্রী স্যারের সাথে আপনাদের কি কাজ? আসলে আমরা আমাদের ইউনিভার্সিটিতে একটা সায়েন্স ফেয়ার অ্যারেঞ্জ করেছি, তো সেখানে স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সবাই চায় মন্ত্রী সাহেব আমাদের প্রধান অতিথি হিসেবে থাকুক। ওনাকে কিন্তু থাকতেই হবে। বিষয়টা আপনারা যেভাবে বলছেন মনে হচ্ছে যেন মামা বাড়িটা আপনার, বললে সবকিছু হয়ে যাবে। মানে এরকম ছোটখাটো অনুষ্ঠানে আমাদের মন্ত্রী স্যার যায় না, প্লিজ। স্যার প্লিজ আপনি একটু কথা বলে দেখেন, আর না হলে আমাদের সাথে একটু ছোট্ট একটা মিটিং এর ব্যবস্থা করে দেন। আমরা বেশি সময় নিব না। না দেখুন, মিটিং সিটিং এর কিছু নেই, আর কথা বলার কিছু নাই। মানে স্যার এরকম সস্তা অনুষ্ঠানে যায় না, আপনারা আসতে পারেন। কিন্তু আমরা তো স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সবাইকে কথা দিয়ে ফেলেছি যে স্যার ওখানে থাকবে, আমাদের মান সম্মান থাকবে না। প্লিজ স্যার একটু দেখেন না। একটা কথা কতবার বলবো, দুবার বলা হয়ে গেছে। মন্ত্রী স্যারের বিভিন্ন রাষ্ট্রদূতের সাথে যে মিটিং গুলো, সেগুলো শিডিউলে এখন শেষ হয়নি। তার মধ্যে আপনাদের সস্তা ভার্সিটির সস্তা অনুষ্ঠানে স্যার অ্যাটেন্ড করবে, এটা আপনারা ভাবলেন কিভাবে? এটা সম্ভব না। আপনারা আসতে পারেন। এখনো বসে আছেন কেন? যা প্লিজ। আপনার তো দেখে মনে হচ্ছে আপনার মনটা খুব খারাপ। কি হয়েছে ম্যাডাম? কি হয়েছে সেটা তুই জেনে কি করবি? না মানে আমি যদি কিছু কিছু করতে পারি? তুমি কি করতে পারবা? তুমি কি পারবা মন্ত্রীকে ইনভাইট করতে? ম্যাডাম, আপনারা তাহলে একটু গাড়ির মধ্যে বসেন, আমি একটু দেখি কিছু করতে পারি কিনা কথা বললাম। ছাগলের কথা শুন, ওনাকে মন্ত্রীর সাথে কথা বলবে। আচ্ছা ম্যাডাম, আপনারা গাড়িতে বসেন, আমি একটু ওয়াশরুম থেকে আসি। স্যার আপনি এতদিন পরে আমাদের অফিসে। স্যার প্লিজ বসুন না স্যার। স্যার বসুন, কি খাবেন বলেন? চা, কফি, ঠান্ডা? ঠিক আছে, আমাকে নিয়ে এত ব্যস্ত হতে হবে না। না স্যার, কি বলেন, এতদিন পরে আপনি আমাদের অফিসে আসেন। মন্ত্রী স্যারের মুখ থেকে অনেকবার আপনার কথা শুনেছি, এখনো বলে আপনার কথা। স্যার স্যার বলুন, আপনাকে কিভাবে আমি সাহায্য করতে পারি, প্লিজ বলুন। হ্যাঁ, আসলে আমার একটা সাহায্য দরকার ছিল। একটু আগে আপনাদের এখানে কিছু মেয়ে এসেছিল না? হ্যাঁ, দুটা ছাত্র। স্যার ওরা কি আপনার পরিচিত? হ্যাঁ, আমার পরিচিত। শিট, মানে ওরা আপনার কথা বলবে না স্যার? স্যার স্যার আপনি কোনো টেনশন করবেন না। মন্ত্রী স্যারকে যেভাবে হোক বুঝিয়ে পড়িয়ে ওই ইউনিভার্সিটির অনুষ্ঠানে আমি নিয়ে যাবো, এটা আমার দায়িত্ব স্যার। আপনি কোনো টেনশন করবেন না। ধন্যবাদ ধন্যবাদ। তাহলে তো আর তো কিছু বলার নেই আমার। স্যার আর কিভাবে আপনাকে হেল্প করতে পারি, প্লিজ বলুন। না না, আর কিছু দরকার নেই। আমি তাহলে আসি। হ্যাঁ, ধন্যবাদ। না 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 স্যার, কি বলেন? এতদিন পরে আপনি আমাদের অফিসে আসেন স্যার, চা কফি একটা তো খেয়ে যেতে হবে আপনাকে, প্লিজ বলুন। না না, থাক কিছু দরকার নেই। আপনাদের অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমি আসি। আসসালামু আলাইকুম স্যার। শিট, মাই গড, ওরা যে সেজার ছাড়া লোক, সেটা আগে বলবে না। কি ভুল করে ফেলেছি। এইভাবে রিজেক্ট হব কল্পনাও করিনি আমি। আর আমি তো ভাবছি আমরা কিভাবে কি ম্যানেজ করব। আসসালামু আলাইকুম, ঋতু ম্যাডাম বলছিলেন? জি ম্যাডাম, আমি ওই যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী পিএস সাদ্দাত চৌধুরী বলছিলাম। ম্যাডাম আপনারা কি চলে গেছেন? হ্যাঁ চলে যাচ্ছি। কেন? ম্যাডাম আপনাদের যে ওই প্রোগ্রামের ডেট, কোনো টেনশন করবেন না। স্যারকে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। আমি আপনাদের অনুষ্ঠান নিয়ে যাব। জি জি, আসসালামু আলাইকুম। কি হয়েছে রে? মন্ত্রী আমাদের প্রোগ্রামে আসতেছে। আসলে কেমনে কি হইলো? গোলাম, তুমি কি কিছু করেছো? না না ম্যাডাম, আমি তো যাই ওই যে একটু রিকোয়েস্ট করছিলাম, তারপর রাজি হয়ে গেছে। হোয়াট? আমরা এত রিকোয়েস্ট করলাম, আমাদের কথা তো শুনলো না, আমাদের তো দেখাই করতে দিল না। তোমার এক কথায় রাজি হয়ে গেল? হ্যালো মা, কেমন আছো মা? ভালো আছি মা, আপনি কেমন আছেন? আর থাকা,
ছেলে নেই, তোমরা নেই, পুরো বাড়িতে একা খাকা। আল্লাহ যেমন রেখেছেন তেমনই আছি মা। মা, আপনি নিজে যত্ন নিন, কখনো অবহেলা করবেন না নিজের প্রতি, মনে থাকবে তো? আমাকে নিয়ে চিন্তা করুন না মা। আচ্ছা, আমার আপুটা কেমন আছে? শ্রেয়া শ্রেয়া তো ভালোই আছে, বারবার বাবার কাছে ছুটে যাচ্ছে। আর নিশ্চয়ই পাষাণটা সরিয়ে দিচ্ছে, এটাই তো না বৌমা? তাছাড়া আর কি করবে? আচ্ছা বৌমা, একটা কথা বলি, যে আমাদেরকে বাড়িতে নিয়ে আসছিল সে নেই, তোমরা নেই, আমি আর এখানে থাকছি না, আমি আমার বাড়িতে চলে যাচ্ছি। চলে যাচ্ছে? ঠিক আছে। আই গোলাম, গোলাম, জি জি আম্মা। তোর কি রান্না বান্না শেষ হয়েছে? জি আম্মা, রান্না শেষ। তাহলে ওই এক কাজ কর, ঋষাদ আবার বাইরের খাবার খেতে পারে না, তুই ওর খাবারটা নিয়ে যা। ঋষাদ ভাই কই? অফিসে। অফিস? ঋষাদ ভাইয়ের অফিস এত বেকার, আর অফিস এলো কোথেকে? আরে ওর নতুন অফিস, গেলেই দেখতে পাবি। এখন তুই তাড়াতাড়ি যা। আচ্ছা আম্মা, আমি এখনই যাইতেছি, কিন্তু কি কি খাবার লাগবে একটু বললে আমার সুবিধা হইতো। সেটা ওর বউকে জিজ্ঞেস কর। ও, অফিসটা কোন জায়গায়? ঠিকানা তো জানি না, ঠিকানাটা একটু বল। সেটাও তুই ওর বউকে জিজ্ঞেস কর না, যা। আচ্ছা, যাইতেছি। ভাবি, ও ভাবি, আপনার রুমের মধ্যে খুঁজে এলাম, পাইলাম না। আপনার সাথে কি করতেছেন? আচ্ছা যাই হোক, ওই যে আপনার স্বামীর মানে অফিসে যাবো বুঝছেন, দুপুরের খাবার নিয়ে কি কি নিয়ে যাবো কোন, আর অফিসের অ্যাড্রেসটা আমার একটু কোন। অ্যাড্রেসে তোমার নিজের অফিস। আমার নিজের অফিস মানে কি কইতেছেন ভাবি? আমার অফিস কোথেকে আসবে? এইভাবে কত নাটক করবো শাহিজা? ও ভাবি, আপনারে কতবার করে বুঝাইলাম যে আমি সেজাত না, আমি সেজাত না, আমি গোলাম। আচ্ছা যাই হোক, ওই ঠিকানাটা দেন আর খাবার দেন, কি করা লাগবে আমি তাড়াতাড়ি যাই। হে আল্লাহ, তুমি আমাকে কোন ধৈর্যের মধ্যে ফেলেছো? নিজের স্বামী আমাকে ভাবি ডাকে, কেন লিখেছিল এমন কপাল আমার? ও ভাবি, কি ভাবতেছেন আপনি? তাড়াতাড়ি করেন, আমার খাবার কি কি লাগবে ওগুলো একটু দেন, অ্যাড্রেসটা আমার একটু দেন। নিচে না গেলে আবার যে আম্মা চিল্লাচিল্লি করবে, নিচে যাই। লাস্ট 6 মান্থ আমাদের কোম্পানির যে ইম্পোর্ট হয়েছে, আমি আমার টেবিলে সেই ডাটা চাই উইদিন 24 আওয়ার্স। ক্লিয়ার? স্যার, সেজাদ স্যার আপনি? শেহজাদ স্যার আসছেন? স্যার আপনি এতদিন কোথায় ছিলেন? আমরা সবাই তো আপনাকে অনেক মিস করেছি স্যার, কিন্তু আপনার পরনে এইসব পোশাক কেন? স্যার আপনি? সাইলেন্ট, তোমাদের সবার সাহস তো কম নয়। তোমরা ঋষাদ স্যারের কাজের লোককে সার্চ করতেছো কেন? কাকে কাজের লোক বলতেছেন? উনি তো আমাদের সেজাদ স্যার। আমি বললাম না যে ও হচ্ছে শেহজাদ নয়, ও ঋষাদ স্যারের কাজের লোক। স্যার, শেহজাদ স্যার আসছে স্যার। স্যার আপনি কিছু বলছেন না কেন? স্যার দেখুন না, আপনার বাড়ির কাজের লোককে সবাই সার্চ করতেছে। উনি কাজের লোক হবেন কেন? উনি তো আমাদের সেজাদ স্যার। স্যার আপনি কিছু বলছেন না কেন? আমি কি বলবো, আমি তো ঋষাদ স্যারের জন্য খাবার নিয়ে এসেছি স্যার। হ্যাঁ, তুই অফিসে আসছিস কেন? তুই যা, তোর খাবারটা আনতে হবে না, ওই মনির চাচা খেতে পাঠাবি, যা। জি স্যার, আমি তাহলে খাবারটা রেখে দিই। ও সবকিছু এরকম ঘুরে ঘুরে দেখছে কেন? ওর কি সবকিছু মনে পড়ে যাচ্ছে? সর্বনাশ, বাই এনি চান্স যদি ওর সবকিছু মনে পড়ে যায় তখন কি হবে? ফাতেমার গোলাম কি এক হয়ে যাবে? আমার সাজানো প্ল্যানগুলো কি সব নষ্ট হয়ে যাবে তখন? না 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 না, তুই এরকম কি দেখছিস? আমার না কেমন জানি সবের অনেক পরিচিত পরিচিত মনে হইতেছে। মনে হয় আমি এর আগে অনেকবার এখানে আসছি।